রাজ্যবাসীকে আশার বাণী শোনালেন বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। অচিরেই আগরতলা শিলচর রুটে চালু হতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। বর্তমানে সাবরুম থেকে শিলচর পর্যন্ত রেল চলাচলের যে আধুনিক পরিকাঠামো তৈরি হয়েছে তাতে তিনি আশাবাদী অচিরেই রেল মন্ত্রক আগরতলা শিলচর রুটে চালু করবেন বন্দে ভারত। পূর্বতন বাম সরকারের দীর্ঘ আন্দোলনের ফসল ভোগ করছে বর্তমান রাজ্যবাসী, কিন্তু 2014 সালে কেন্দ্রীয় সরকারের পরিবর্তন এবং 2018 সালের রাজ্য সরকারের পরিবর্তনের পর সবকিছু নিয়ে বাহবা কিনছে বর্তমান শাসক দল বিজেপি। আর সেদিক থেকে উত্তর পূর্ব ভারত সহ ত্রিপুরা পিছিয়ে যাওয়ার পেছনে দেশের বর্তমান বিরোধী দলকেই নিশানা করছে তারা। দলীয় প্রচার হোক কিংবা সরকারের উদ্যোগে কোনো নতুন প্রকল্প, সবকিছুতেই বিরোধী দলকে দোষী সাব্যস্ত করে নিজেরা ব্যস্ত হয়ে পড়েছেন নিজেদের গুণগান গাইতে। যদিও ইতিমধ্যে ত্রিপুরা সহ গোটা দেশেই সার্বিক উন্নয়নে নজর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন প্রকল্প ঘোষণা করে তার বাস্তবায়ন করার চেষ্টা চালাচ্ছেন তিনি। বুধবার বিহারের দ্বারভাঙা এইমসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সাথে দেশের 18টি রেল স্টেশনে চালু হয় জন ঔষধি প্রকল্পের। রাজ্যের ঔষধি প্রকল্প চালু আগরতলা রেল স্টেশনে। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ রেল মন্ত্রকের অন্যান্য আধিকারিকরা। প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ত্রিপুরা থেকে বর্তমানে দেশের প্রতিটি প্রান্তে শুরু হয়েছে যাত্রী চলাচল, আর এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদান সবচেয়ে বেশি। পাশাপাশি তিনি জানান, বর্তমানে সাবরুম থেকে শিলচর পর্যন্ত বৈদ্যুতিক রেল চলাচলের যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে তাতে তিনি আশাবাদী অচিরেই আগরতলা থেকে শিলচর পর্যন্ত বন্দে ভারত प्रकल्प रेल चालू होते पारे। ये हमारा सौभाग्य है, ऐसे प्रधानमंत्री हम लोगों को मिला है जो त्रिपुरा के लिए भी सोचता है। और आप लोग हाल ही में जानते हैं कि त्रिपुरा में इंफ्रास्ट्रक्चर जो इलेक्ट्रिक, जो वंदे भारत जैसे ट्रेन चलने का जो इलेक्ट्रिफिकेशन, जो कनेक्टिविटी है, उसका भी काम ख़त्म हो गया है। मैं आशा करता हूँ कुछ ही महीनों में वंदे भारत एक्सप्रेस भी त्रिपुरा सिलचर, अगरतला सिलचर में भी कनेक्टिविटी स्टार्ट हो जाएगा, ये मेरे जानकारी में है। আগরতলা রেল স্টেশনে এই জন ঔষধি প্রকল্প চালুর অনুষ্ঠানে বিজেপি সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন রেল দপ্তরের অন্যান্য আধিকারিক সহ রেল যাত্রীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।